স্তন ক্যান্সার বর্তমানে মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলির মধ্যে অন্যতম। তবে প্রত্যাশার কথা হলো, যদি এই রোগ প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম দিকে ধরা পড়ে, তবে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 90%-এরও বেশি। স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার প্রথম ধাপ হলো আপনার নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা এবং লক্ষ্যগুলো চিনতে পারা। স্তন ক্যান্সার মানেই সব শেষ এমনটি নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী রোগ যা দ্রুত চিকিৎসা জরুরি। চলুন জেনে নিই স্তন ক্যান্সারের সেই 5টি প্রধান লক্ষণ যা আপনাকে সময় মতো সতর্ক করবে। স্তন ক্যান্সার একটি সাধারণ চাকা দিয়ে শুরু হয়। সাধারণত সেখানে কোনো ধরনের কোনো ব্যথা থাকে না। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার স্তন ক্যান্সার হয়েছে। তো চলুন জেনে নিই এমন 5টি লক্ষণ যা দেখলে আপনার দ্রুত সতর্ক হওয়া উচিত। নাম্বার 1, পিণ্ড বা চাকা। স্তনের ভেতরে বা বগলের নিচে একটি শক্ত পিণ্ড বা চাকা তৈরি হয় এবং এখানে কোনো ধরনের কোনো ব্যথা হয় না। এই পিণ্ডটি সহজে নড়াচড়া করে না, বরং একটি জায়গায় স্থির থাকে। এটি স্তন ক্যান্সারের সব থেকে সাধারণ লক্ষণ। নাম্বার 2, স্তনের আকৃতি বা আকারের পরিবর্তন। হঠাৎ করে একটি স্তন অন্যটির চেয়ে ছোট বা বড় হয়ে যাওয়া অথবা স্তনের স্বাভাবিক আকৃতিতে কোনো পরিবর্তন আসলে বুঝবেন এটি স্তন ক্যান্সারের একটি লক্ষণ। নাম্বার 3, স্তনের ত্বকের পরিবর্তন। স্তনের ত্বক কমলালেবুর খোসার মতো খসখসে বা টোল খাওয়া মনে হয়। ত্বকের ওপর লালচে ভাব, ফুসকুড়ি বা ক্ষত তৈরি হওয়া। নাম্বার 4, স্তনবৃন্তের পরিবর্তন। স্তনবৃন্ত ভেতরের দিকে ডেবে যাওয়া বা স্তনবৃন্তের আশেপাশে চুলকানি, লালচে ভাব বা ক্ষতের সৃষ্টি হওয়া। নাম্বার 5, স্তনবৃন্ত থেকে ক্ষরণ। স্তনবৃন্ত থেকে রক্ত বা রক্ত মিশ্রিত যে কোনো ধরনের তরল বের হয়ে থাকে। এটি একটি মারাত্মক ঝুঁকির লক্ষণ। মনে রাখবেন, স্তন ক্যান্সারের ক্ষেত্রে সময়ই জীবন। স্তনের পরিবর্তন দেখলে অনেকেই লজ্জা বা ভয়ে চেপে যান, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। যদি ওপরের যে কোনো একটি লক্ষণ আপনার চোখে পড়ে, তবে এটি সাধারণত সিস্ট হতে পারে, কিন্তু এটিকে উপেক্ষা করা আপনার একদমই উচিত নয়। বরং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান। স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে ক্যান্সার কতটুকু ছড়িয়েছে, মানে কোন স্টেজে আছে রোগীর বয়স এবং ক্যান্সারের প্রকারভেদের ওপর। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সাধারণত ক্যান্সারে আক্রান্ত পিণ্ডটি বা প্রয়োজনে পুরো স্তনটি অপসারণ করা হয়, অথবা ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ঔষধ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে উচ্চ শক্তির রশ্মি ব্যবহার করে নির্দিষ্ট স্থানে থাকা ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। তাছাড়াও কিছু ক্যান্সার হরমোনের সাহায্যে বৃদ্ধি পেতে থাকে, সেই ক্ষেত্রে এই থেরাপি ব্যবহার করা হয়। স্তন ক্যান্সার থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র পথ। কিছু অভ্যাস আছে যা আপনার দৈনন্দিন জীবনে মেনে চলা উচিত। মাসিক স্ব-পরীক্ষা, অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নিজের স্তন নিজে পরীক্ষা করুন। যে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত চিহ্নিত করতে পারবেন। 40 বছর বয়সের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষা করানো জরুরি। এটি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে সাহায্য করে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা হার্ট এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। স্তন ক্যান্সারের লক্ষণ দেখলে বা সন্দেহ হলে সময় নষ্ট না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা অ্যানকোলজিস্টের অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ এর পরামর্শ নেওয়া উচিত। আপনার সচেতনতা এবং দ্রুত পদক্ষেপে আপনাকে একটি সুস্থ, সবল ও বিপদমুক্ত জীবনযাপনে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।